William Shark, Shark! Hoje দেখো এই ফেসটা করবো। Hey yo, what is up guys? কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো আফটার 3 months পর আবার ব্যাক করলাম ব্লগে। সো আজকের ব্লগটা হচ্ছে আমরা দীর্ঘ 2 দিন ধরে কক্সবাজারে। সো ভাবলাম যে কক্সবাজার যেহেতু আসছি একটা ভ্লগ করা যাক। সো কক্সবাজার সমুদ্র সৈকতে আমার একটা ভ্লগ করা হয় নাই। সো আজকে যাব হচ্ছে আমরা লাবণী বিচে। লাবণী বিচ থেকে কিছু কেনাকাটা করব। সো আমরা এই জায়গা থেকে বের হয়ে গেলাম। এখন আমরা হোটেলে উঠছিলাম, প্রায় 2 দিন ধরে আমরা এই জায়গায় স্টিল আমরা এখনো হোটেলে আসি। সো এই জায়গাতে সবাই বের হইতেছে। এটা হচ্ছে আম্মু, আমার একটা আঙ্কেল, আর সামনে আব্বু চলে গেলো, আর এই আমার কিউট বোনটা। সো আমার বোনটা এখন নামতেছে। সো কত কিউট লাগতেছে দেখেন, মাশাল্লাহ। সো পিছনে হচ্ছে আরাফাত, আমার কাজিন। সো আমরা এখন যাইতেছি হচ্ছে লাবণী বিচে। লাবণী বিচে আমরা আমাদের গাড়িটা রেখে যাব, আমরা হায়াস নিয়ে আসছি। সো গাড়িটা রেখে যাবো, দেন আমরা অটোতে করে যাব। অটোতে করে গেলে নাকি অনেক ভালো লাগবে। সো এই জায়গায় গাড়িটা পার্ক করা আছে, আর আমরা এখন বের হয়ে যাইতেছি। আর আমরা এই 2 দিন ছিলাম হচ্ছে হোটেল আমিন ইন্টারন্যাশনালে। সো যাই হোক, একটু প্রমোট করে দিলাম। আমরা বেশি কথা না বাইরে রওনা দিয়ে দিই, কারণ বেশি লেট হয়ে গেলে আবার ঝামেলা। আর আজকে কিন্তু নির্বাচনের ডে, সো আজকে ভোটাভুটি হবে। আর আমরা এই টাইমে আসছি কক্সবাজারে ঘুরতে। যাই হোক, আমরা এখন ইয়াতে উঠে গেলাম, এটা কি বলে, অটোতে উঠে গেলাম। আমরা এখন অটো থেকে নামবো। আর সো ফাইনালি আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে পড়েছি। এই জায়গাতেই হচ্ছে আমাদের উপর দিয়ে মাছ যাবে, শার্ক যাবে, কচ্ছপ যাবে, আরও অন্যান্য প্রাণী যাবে। সো এটাই আমরা দেখতে আসছি। আর এখন আমরা এই জায়গাতে টিকিট কিনবো। টিকিট কিনে দেন আমরা প্রবেশ করব। সো এই জায়গায় যারা 3 ফুট 6 ইঞ্চির নিচে আছেন তাদের জন্য টিকিট একদম ফ্রি। সো এই জায়গা থেকে এই যে এটা হচ্ছে মাপ, এই জায়গার নিচে যারা হবেন তারা ফ্রি। আর এখন আমরা এটাতে প্রবেশ করতেছি। সো অনেক ভালো লাগছে গাইস, আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর সুন্দর জিনিস আছে যে আমাদের কক্সবাজারে। সো এখন আমরা এই জায়গাতে ঢুকতেছি। এটা অফ করা আছে, না হলে এটা অনেক সুন্দর দেখা যাইতো। পাশ দিয়ে পানি পড়তো, মনে হতো যে আমরা সমুদ্রের মাঝখানে ঢুকতেছি। আর এই হচ্ছে আমি। সো সবগুলো একটা একটা করে দেখাবো আপনাদেরকে। আর এই জায়গায় হচ্ছে এই যে মাছটা দেখতে পারতেছেন, এটা অনেক ভয়ঙ্কর। এটা হচ্ছে ভয়ঙ্কর পিরাহা মাছ। সো এটা নাকি কোনো মানুষ আগে খায়, এগুলা নাকি অনেক পানির নিচে থাকে। সো এটা হচ্ছে অ্যাকুয়ারিয়াম করে এই জায়গায় রাখা হয়েছে আমাদের দেখার জন্য। সো এই জায়গায় আরও অন্যান্য প্রাণী আছে, অন্যান্য মাছ আছে। সো একটা একটা করে আমরা সব দেখব, একটাও মিস করবো না গাইস, সবগুলোতে ভিডিও নিব। আর এই জায়গায় আমি হাত দিয়ে করতেছিলাম, নক করতেছিলাম যেন আসে এদিকে। সো এই জায়গায় এটা তো কিছুই না গাইস, আরও যখন ভিতরে যাব অনেক সুন্দর সুন্দর ফিশ আছে। আর এই জায়গাতে এই ফিশগুলো আমার কাছে অনেক কিউট লাগতেছিল। এই জায়গায় সবাই ফিডার নিয়ে দেন এগুলো খাওয়াইতেছিল। আর এই হচ্ছে একটা পাঙ্গাস মাছ, এটা নাকি 70 কেজি ওজনের। এটা অনেক বড় সাইজের গাইস, এটা উপরে লেখা আছে এটা প্রায় 300 কেজির মতো ওজন হয় এটার। আর এই যে ফিশগুলোর কথা বলতেছিলাম, আম্মু এই জায়গায় ফিডার খাওয়াইতেছিল ফিশগুলোকে। সো এটার ভিতরে অনেক আছে, ফিশদের খাবার আছে, মাছদের। সো এই জায়গায় সবাই খাওয়াইতেছে, আর আমি এই জায়গায় ভিডিও শ্যুট করতেছি। এখন আমার বোন আর আব্বু খাওয়াইতেছে গাইস, অনেক কিউট মাছ, ইয়েলো কালার, অনেক সুন্দর সুন্দর লাগতেছে। সো অনেক কিউট গাইস, দেখেন এই জায়গায় সবাই বাচ্চারাও খাওয়াইতেছে। সো আমিও খাওয়াবো এখন। সো আমি কিছু ভিডিও শ্যুট নিয়ে নিই, দেন আমি খাওয়াবো। আর এই জায়গায় হচ্ছে মাছের নিচের অংশটা, এই জায়গায় অনেক মাছ আছে, প্রায় 25 থেকে 30টার মতো মাছ আছে এই জায়গায়। সো এখন আমি খাওয়াবো গাইস। দেখি, আমার প্রথমে ভয় লাগতেছে যে এটা যে হাতে কামড় দেয়। সো এখন আমি খাওয়াইতেছি গাইস। ভিডিওটা প্রায় শেষ করতে পারতেছিলাম না, পরে আমার এক আঙ্কেল এসে দেন ক্যামেরা হ্যান্ডেল করতেছিল। আর এই হচ্ছে আমি গাইস ফিশকে খাওয়াইতেছি, অনেক ভালো লাগতেছিল। সো আসলে আমাদের দেশটা যে কত সুন্দর, এটা না ঘুরলে বুঝতে পারবেন না গাইস। সো এখন যাবো হচ্ছে আমরা গাইস একটা ইসের পাশে, যেটা আমাদের উপর দিয়ে গ্লাস করা থাকবে। দেন আমরা ওটা নিচ দিয়ে যাবো, উপর দিয়ে শার্ক, কচ্ছপ, আরও অনেক ফিশ যাবে আমাদের মাথার উপর দিয়ে। সো এখন এটাই আমরা চেক আউট করতে যাবো। সো গাইস আপনারা দেখতে থাকেন কিরকম হয়। সেই যে কচ্ছপ আছে, এই যে ফিশগুলো সব মাথার উপর দিয়ে যাইতেছে। এই যে গাইস কচ্ছপ,
এই শার্ক, এই যে শার্ক, শার্ক শার্ক, ওই যে ওয়াও জোশ। এই যে এই যে এই যে দেখেন, এইদিকে দেখেন, ওই যে শার্ক, এই যে এই যে এই যে এই যে শার্ক। শার্ক শার্ক, ওই যে দেখো শার্ক শার্ক, কত মাছ জীবনে দেখছো। অনেক ভালো লাগতেছে গাইস এই জায়গায় এসে। এই জায়গায় না আসলে দেশটা কিন্তু এত সুন্দর বুঝাইতে হবে না গাইস। আপনারা আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর, আপনার ঘুরে ঘুরে না দেখে কিন্তু বুঝতে পারবেন না গাইস। এই ফেসটা করলো আমি এক হাতে ক্যামেরা হ্যান্ডেল করতেছি আর এক হাতে স্ক্রিন দিয়ে ভিডিও করতেছি। এই ফোনটা হচ্ছে আমি ভয়েস রেকর্ড করতেছি, যা ব্লগের এডিট করবো তখন আমার ছবি কাজে দিবে। এই জায়গায় আরেকটা কচ্ছপ দেখতে পারতেছি, অনেক বড়, অনেক বিগ একটা সাইজ। এই যে শার্ক, এই যে শার্ক, এই যে এই যে এটা অনেক বড়, ওই গেল, এই যে এই যে এই যে এই যে এখন আমরা উপর দিকে যাবো, দেখি আরো নাকি অনেক অনেক ফিশ আছে এই জায়গায়। খুব ভালো লাগতেছে গাইস। এই জায়গায় আমরা কচ্ছপের বাচ্চাগুলো দেখতে পারতেছি, অনেক ছোট। এই জায়গায় আরো কচ্ছপ আছে, আপনারা দুই দেখেন গাইস। এই যে কচ্ছপের এই 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 ফটো হচ্ছে কচ্ছপের। তো এই জায়গায় ঝর্ণা আছে একটা, তো ঝর্ণাটা যদি আপনারা একটু দেখেন গাইস, অনেক জোস একটা প্লেস। ওয়াও গাইস, এই জায়গায় ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। দেখেন গাইস, এই জায়গায় পাথরগুলো অনেক সুন্দর লাগতেছে, ঝর্ণাটা তো কথাই নেই। তো গাইস আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাব, দেখি সেখানে আর কি কি আছে। অনেক সুন্দর গাইস। আঙ্কেল, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। হ্যাঁ, আপনি এই জায়গায় কেমন লাগতেছে আপনি বলেন। আমি অনেক সুন্দর, দেখার মতো, দেখার মতো, সেটা আসলে অনেক দেখার মতো। অনেক সুন্দর গাইস, আপনারা না আসলে খালি চোখে দেখলে বুঝতে পারবেন না গাইস। আমি পরে নিতেছি। এগুলাকে কি ফিশ বল? এই অনেক বিগ সাইজের একটা কাঁকড়া এই জায়গায় গাইস, অনেক সুন্দর লাগতেছে। এই জায়গায় যে বড় বড় শার্ক আছে, আর এই জায়গায় 3D মুভিতে দেখা যায়। এই জায়গায় আপনি ফুড ইয়া পাবেন। এটা এই জায়গায় আপনি আপনি কি বলে এটাকে, আমার সঠিক জানা নেই। এটা আপনার পায়ে ব্যথা থাকলে এটা ফিশ এসে আপনার পাকে চুকরে চুকরে আর কি করে দিবে, ব্যথা নাকি সেরে দিবে, যতটুকু আমি এই জায়গায় পড়ে বুঝলাম। তো এই জায়গায় আরো অনেক ফিশ আছে।
এই জায়গাটা তো ফাঁকা লাগতেছে, কিছু নাই। এই অক্টোপাস গাইস, এটা হচ্ছে অক্টোপাস। এই যে অক্টোপাস, অক্টোপাস, এই যে অক্টোপাস গাইস। ও গাইস, এটা আমি সমুদ্রে যখন করতে গেছিলাম, গোসল করতে গেছিলাম, তখন এটা আমি দেখছি। সো এটা আসল ফেসটা এখন দেখতে পারলাম। এই যে অক্টোপাস, ওয়াও। এই যে কাঁকড়া গাইস। এই যে অনেক বিগ সাইজের একটা শামুক। ওয়াও, জাস্ট অসাম। ও, এগুলো কিন্তু সব জীবিত, এগুলো সব জীবিত গাইস। এই যে গাইস, এই কাঁকড়াটা অনেক ডিফারেন্ট। আমরা মনে আছে এই যে সিপিচ এগুলো ধরছিলাম হাত দিয়ে, কাঁকড়াগুলো ছোট ছোট। রাফাত, তোমার থেকে এসে কেমন লাগতেছে একটু বলো। কেমন? ভালো, ভালো হবে, অনেক ভালো। আমাদের দেশটা যে কত সুন্দর গাইস, এটা না ঘুরলে না দেখলে বুঝতে পারবেন না। সো এই জায়গায় এটার নামটা আমি জানি না, কিন্তু এটা অনেক নুইন না, এটার নাম হচ্ছে নুইন না গাইস। এই যে সাদা একটা চিংড়ি দেখতেছি আমি, হোয়াইট সাদা, হোয়াইট চিংড়ি, চিংড়ি চিংড়ি, হোয়াইট চিংড়ি। এটা কি? এই যে আরেকটা চিংড়ি, এটা চিংড়ির একটা জাত। একটু অনুভূতি শেয়ার করো, কেমন লাগতেছে এই জায়গায়? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো, আমার অনেক ভালো লাগতেছে, কারণ এই জায়গায় যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, শার্ক আর অন্যান্য ফিশগুলো অনেক সুন্দর লাগতেছে। আমারও তাই। এই যে স্টার ফিশ, লবস্টার গাইস, অনেক বিগ বিগ সাইজের লবস্টার। ওই দেখো, ওই দেখো, ওগুলো কি? অনেক বড় লবস্টার গাইস। ফিশ গুলো একটু দেখেন গাইস, ওয়াও কি কিউট। আমার লাগতেছে, আমার মন চাইতেছে এখনই আমি এগুলো নিয়ে চলে যাই গাইস। এই কালারটা অনেক সুন্দর, আমার মন চাচ্ছে আমি এখনই খুলে নিয়ে যাই গাইস, এত সুন্দর সুন্দর। ওয়াও, এটা কি? ফিশ আছে গাইস। এই গ্লাসটা দেন। বাচ্চার তো লাগবে না। আপনি ঢুকেন, আপনার সবাই ঢুকেন। সো গাইস, এখন আমরা 3D মুভি দেখবো। আমাদেরকে একটা গ্লাস দেওয়া হয়েছে, ওই গ্লাসটা দিয়ে দেন সুন্দর করে দেখা যাবে। আর এমনি ক্যামেরাতে বেশি একটা ভালো আসবে না, সো আমি মাঝে মধ্যে গ্লাস খুলে দেন আপনাদের দেখাবো গাইস। সো দেখা যাক কিরকম।
গাইস আমাদের 3D মুভি দেখা শেষ আর আমি এখন ডক্টর ফিশ সার্জারিটা নিতেছি। সো এটা হচ্ছে ডক্টর ফিশ, যেগুলো ছোট ছোট মাছগুলো দেখতে পারতেছেন আপনারা। সো এটা হচ্ছে ডক্টর ফিশ, আর এটা পানিতে দেওয়ার পর দেন এগুলা যা পায়ের যা চামড়াগুলো আছে, মরা চামড়া যে যাকে বলে, সেগুলো নাকি খেয়ে দেয়। সো এখানে আমি বসলাম, এটা খুবই ইন্টারেস্টিং। আপনারা কক্সবাজারে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। অনেক ভালো লাগতেছিল গাইস, আর অনেকটা কাতুকুতু ফিল হইতেছিল, সুরসুরি লাগতেছিল। সো এই জায়গায় আমার ভাইয়া, আমার আঙ্কেল আর আব্বু সবাই একসাথে বসছে, দেন আমি ওই পাশে বসলাম। আমি প্রথমে সাহস পাইতেছিলাম না বসার জন্য, যে কি হয় যদি কামড় টামড় দেয়, কিন্তু আসলে এগুলো কামড় দিলেই মজা লাগে, কোনো মানে সুরসুরি লাগে গাইস, অনেক সুন্দর। কক্সবাজার আসলে অবশ্যই এটা ট্রাই করবেন, কেননা এটা ট্রাই না করলে আমি মনে করবো কক্সবাজারের অনেক কিছু আপনি মিস করেছেন, কারণ এটা অনেক মজাদার গাইস। আপনি একবার ট্রাই করে দেখবেন কক্সবাজারে আসলে, অনেক ভালো লাগতেছিল আমার। আমি চাইতেছিলাম ওখান থেকে না উঠে, এটা টাইম থাকে 15 মিনিটের মতো। সো আমি প্রায় অনেকক্ষণের জায়গায় বসেছিলাম, আমি 25 মিনিটের মতো বসেছিলাম, তারা খেয়াল করেনি। সো এই জায়গায় আমার একটু প্রফিট হয়ে গেছে। সো গাইস সব কিছু বাদ এখন আমার সব থেকে ফেভারিট VR ফাইটিং গেম খেলবো আমি, তারপর একটা কার রেসিং গেম খেলবো। সো ওখানে চলে যাই এখন। ধীরে ধীরে আপনার পাশে আমার লাগে নিচ থেকে মারে উই সারাদিকে ঘুরে দেখে আপনার এরিয়া ভিতরে তাকান আপনি এরিয়া ভিতরে তাকান, সারাদিকে ঘুরে দেখেন, এরিয়া ভিতরে তাকান। কই সারাদিকে ঘুরে দেখেন, সামনে দাঁড়িয়ে কথা সামনে দাঁড়িয়ে আমি আছি। সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, কেননা আমি আপনাদের একটা লাইকে আমাকে আরও অনুপ্রেরণা করে যে আমি আরেকটা ভ্লগ করি। সো লাইক দিয়ে পাশে থাকবেন গাইস, আরও ভালো ভালো ভ্লগ আসবে ইনশাল্লাহ। আমার ক্যামেরা সেটআপ আনতেছি নতুন, তো আরও ভালো ভ্লগ আসবে।